বুঝতে পারেন নাই মানুষ জাহান্নামে যাবে। বললে হুজুর কি বলেন আপনি, এতদূর শুনলাম এরা ওরা সব জাহান্নামে যাবে, জানোয়ার যাবে। কে যাবে বলো, জোরে বলো। জাহান্নামে জানোয়ার যাবে, মানুষ যাবে না। যদি বলেন নমুনা, মিলিয়নার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। বাবাজিরা আর শিক্ষিত বন্ধুরা, যুবক আর জওয়ানরা শোনা রাখে দাও, কোরআন শোনাচ্ছি। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বরের আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে। বাদিকের পৃষ্ঠার প্রথমেই শুনিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই? তোমরা কি কোরআন কোনোদিন শোনো নাই? কোরআনের বাণী কোনোদিন কি শোনো নাই? সেদিন বলবে, হ্যাঁ বলেছিল মৌলবী, শুনেছিলাম আমরা, কিন্তু মোটা এত চামড়া, মোটি মনে করি নাই, কিচ্ছু ভাবি নাই, তাই আমাদের ভুলের জন্য জাহান্নামে যেতে হচ্ছে। এরা মানুষ না জানোয়ার? মানুষ, হ্যাঁ না বলেন? এরাও মানুষ। কোরআন আবার শোনেন, ফের আপনাকে তাদবিক বোঝাচ্ছে। পরে আয়াত ছিল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে, মুত্তাকিরা যখন জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদের বলবো, আগে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে ওদের জান্নাতে নিয়ে যাও। প্রথমে কি দেবে? জোরে বলো। সালাম দেবে। ওরাও মানুষ, এরাও মানুষ, ওদের সালাম কেন দিল না? এদের কেন সালাম দেবে জানেন না? জানেন না? কোন মৌলবী বলে না, আর শুনে না। আমার বাবাজি, গরুর যেখানে থাকে, যে গোয়ালে থাকে, ওই গোয়ালে ঢুকে কেউ সালাম দেয়? দেয় না। ছাগলের গোয়ালে সালাম দেয়? মুরগির খোল্লা খুলে কেউ সালাম দেয়? জোরে বলেন, দেয় না। মসজিদে ঢুকলে কি সালাম দেয়? দেয়। কারণ মসজিদে মানুষ থাকে, গোয়ালে কি থাকে? গরু থাকে। ওরে জানোয়ারকে কেউ সালাম দেয় না, সালাম মানুষকে দেয়। সালাম কাকে দেয়? জোরে বলেন। মানুষকে। জানোয়ারকে কেউ সালাম, জোরে বলেন, দেয় না। তাই জাহান্নামীরা জানোয়ারের খাতায় আমার আল্লাহ ফেরেশতাদের সালাম দিতে বলে না। জাহান্নামী মানে হলো জানোয়ার। জাহান্নামী মানে কি? জোরে বলেন। ওই জানোয়ার জাহান্নামে যাচ্ছে, সালাম দেবে না। মানুষ জান্নাতে যাচ্ছে, তাই ফেরেশতা সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বললে হুজুর কি করে বুঝলেন আপনি? ওরা মানুষ না? বাকা শুনে নে, আজকে ঠান্ডা মাথায় বুঝে নে। কোরআন হচ্ছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিব
আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে বিরাজ করবি, দুনিয়ার কারণগুলো দেখবি, আমার কথা মানবি, জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বললে তারপর হ্যাঁ, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবিনে বাড়ি বসে বসে, ইনি একজন বাপ, আমি একজন বাপ, ইনি একজন বাপ, উনি একজন বাপ, চারজনের চারটে ছেলে আছে, চারজন নিজের ছেলেকে বুঝাচ্ছে। ছেলেকে বাপ খুব ভালো করে বুঝাচ্ছে, বাবা এগুলো বুঝে নাও, এটা দেখে নাও, আমি কোনদিন মরে যাবো, সব বুঝে নাও। বাপ যখন বুঝাচ্ছে আর ছেলে যখন বুঝতে পারছে না, একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, বুঝাতে বুঝাতে বিরক্ত হয়ে গেল। কোনো মতে ছেলে যখন আর বুঝছে না, তখন বাপ কি বলে, একটা এমন জানোয়ার জন্ম দিয়েছি যে কিচ্ছু বোঝে না। বলে না বলে না বলে। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারে না, তখন কি বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে আল্লাহ পাক সাথে পৃথিবী ঘুরে দেখো, যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না, তখন মাস্টার জানোয়ার বলে। যখন বোঝে না আর বুঝাতে পারা যায় না, তখন বাপ বেটাকে বলো বলো কি বলে, জানোয়ার বলে। তো টিচার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে জানোয়ার বলে। একবার জিজ্ঞাসা করবে না যে আল্লাহ বুঝালে আর বান্দা না বুঝতে পারলে না, বুঝতে চাইলে আল্লাহ কি বলে? ওই আল্লাহ কি বলে বলেছে বক্তারা? বলে নাই। বললে আর খাবার দাবারের কল নাই। আমি তো খেয়ে দিয়ে চেপেছি, কিছু করার কল নাই। কি বলেন জি? খেয়ে দিয়ে চেপেছি। এই জন্য কোরআন চর্চা শুনে রেখে দে। বাপ জানোয়ার বলেছে, মাস্টার জানোয়ার বলেছে, অভিভাবক জানোয়ার বলেছে, বড়রা জানোয়ার বলেছে। আমি কি বলি দেখে নি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা। ও দেখো জাহান্নাম শব্দ শিখেছে ইসলাম। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যাদের হৃদয় দিয়েছি, অনুশোচনা যাদের আসলো না, চোখে দেখে কানে শুনে আমি আল্লাহ আমার কানুন যারা বুঝলো না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ওরা কুত্তার থেকে আরো খারাপ। ওদের কুত্তাও বলা যাবে না। আপনার বউ আপনাকে মানুষ বলে, আপনার প্রতিবেশী আপনাকে মানুষ বলে, আপনি আপনাকে মানুষ ভাবেন। একবার জিজ্ঞাসা করেন, সে আপনাকে মানুষ ভাবে তো? কি জি, আমি মানুষ না গরু? প্রমাণ দেবো, দেখবে। ঘাটে মেয়েগুলো সকালবেলা থালা মাটি ধুইতে গেছে, ওই পাড়ার মেয়েরা বলছে, কচি তোর ভাগ্য কি ভালো, সত্যি একটা ভালো মানুষের বাড়ি তোর বিয়ে হয়েছে। তো মেয়েটা তখন চোখের পানি আঁচলে মুছছে আর বলছে, বউ কি জানোয়ারের সঙ্গে ঘর করছিস সে আমিই জানি। আমার সঙ্গে যে ঘর করছে সে আমাকে কি মনে করে? বলো বলো। সে তো মনে মনে করে আমি জানোয়ারের সঙ্গে বাস করছি। ওই বাবা,
হ্যাঁ, বাপের কাছে পাড়ার লোকেরা গিয়ে বলছে সত্যি জামাই একখানা করেছেন আপনি। বলে কিরকম? বলে পাড়ায় এরকম ছেলে দেখা যায় না, দেখতেও যেমন, শরীর স্বাস্থ্য তেমন, কথাবার্তাও তেমন। তো শ্বশুর একটু রসিক ছিল, তো বলছে হ্যাঁ হ্যাঁ, সুপার জানোয়ার তো তাই দেখতে ভালো। কিরম জানোয়ার জোরে বলে? হ্যাঁ, শ্বশুরের জানোয়ার বলে, বউয়ে জানোয়ার বলে। আপনি নিজেকে মানুষ ভাবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীর কানুন মানুষের জন্য। বাবাজি তাকাও, পৃথিবীর কানুন কার জন্য? মানুষের জন্য। থানা, হসপিটাল, কোর্ট কাছারি, আইন আদালত, এসব কার জন্য? গরুর জন্য না মানুষের জন্য? এই কথা বলে কাদের জন্য? মানুষের জন্য। কানুন মানুষের জন্য। যে মানুষ কানুন মানে না তাকে লোকে কি বলে? আচ্ছা জানোয়ার বটে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ বলে বলে না। অতএব কানুন যারা মানে না তাদেরকে কেউ মানুষ বলে 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 আপনি সত্যি বলেন যে খোদা আপনাকে বানিয়েছে ওই খোদার কানুন আমি আপনি মানি তো? হ্যাঁ বাবাজি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছে মানুষ, ওই আল্লাহর হুকুম মানি তো? ভাবেন বসে বসে। আর কানুন যারা মানে না ওদেরকে দুনিয়া জানোয়ার বলে, আল্লাহ জানোয়ার বলে। আল্লাহ বলে ওর জানোয়ারের থেকে আরো খারাপ বলি আমি। তো জাহান্নামে জানোয়ার গুলো যাবে, মানুষ যাবে? যদি বলেন মানুষ যাবে। এজন্য শুনিয়ে দিচ্ছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। আল্লাহ পাক শোনাচ্ছেন বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিলেন কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে। মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়াবে, বাপ বেটাকে চিনতে পাবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, স্বামী বিবির সঙ্গে সাক্ষাৎ করবে না, আর দেখা হলে ডাকলে সাড়া দেবে না, ওদের বান্ধবী বন্ধুকে চিনতে পাবে না, সেদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো ফ্রেন্ড সেদিন থাকবে না। আল্লাহ পাক এইরকম যেদিন হবে ঘটনা, যেদিন পীর মুরিদ চিনতে পাবে না, যেদিন বাবারা তার বাচ্চা চিনতে পাবে না, যেদিন পৃথিবীর কোন রকমের বাবা কিয়ামতে থাকবে না, ওই দিন আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি সবাই পেরেশান আর পেরেশান হবে। আমি আওয়াজ দিয়ে বলবো, মানুষ তুই চিন্তা করিস না, তোর বাঁচানোর জিম্মেদারি আমি নিয়েছি, আমি হলাম রব্বানা। সুবহানাল্লাহ বলে বলেন। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চর্চা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ওরে মানুষ তো চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ রয়েছি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহকে চিন্তা করো না, মানা কাদের জন্য ঘোষণা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন মেনে নিয়েছে আর মুসলমান হয়ে যারা কবরে এসেছে। ও গরিবদের বাবাজিরা, কোরআন মেনেছি কারা? হাত তোলেন একবার। কোরআন মানি যারা, হাত তোলেন। কোরআন মানি যারা, যারা কোরআন বিশ্বাস করি নামাবেন না, সবাই হাত তোলেন, জোরে তোলেন।
বলে কোরআন মেনেছো? কোরআন মেনেছি আমরা। হ্যাঁ না বলেন? কোরআন মেনেছে যারা, এই হাতে শুয়োরের পায়খানা কি করে নিল তারা? বলে কোরআন মেনেছে যারা, আর নিজের ছেলের বিয়ে দেওয়ার সময় এমনি করে পনের টাকা নিয়ে শুয়োরের পায়খানা খেয়েছে কারা? এই হাত তুলেছে যারা, না অন্য কারা? কোরআন মেনে নিয়েছে যারা, সকালবেলা ঈদের দিনে লটারির টিকিট কেটেছে কোন শুয়োরের বাচ্চারা? হাত তুলে বলে এবারে কারা লটারির টিকিট কাটছে? বিসমিল্লাহ। ফেরেশতা বলছে ওরে শালা, লটারির টিকিট তাতে বিসমিল্লাহ? ফেরেশতা কপালে হাত বুলিয়ে চোখ ধরে ফেলেছে, তাকালে হবে না। কোরআন বিশ্বাস করেছে লটারির টিকিটের উপরে। আমার নিয়ত কি সুন্দর, আল্লাহ যদি লটারি পরে মিলাদ দেবো। যে কোটা ফেরেশতা আসছিল ওখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোরা থাক, ঘুরে চল, যাওয়া যাবে না। মুসলমান আছে কোরআন মেনিস, বলে কোরআন মেনেছে যারা, ঘরের বউকে বাইরে পাঠিয়ে টাকা কামায় কারা? এরা কারা? কোরআন মানে যারা, নিজের বউকে সাজিয়ে পরের কাছে পাঠায় কারা? এরকম মালিকানা আছে? না না, এরকম না। আছে বাবা, আছে আছে, আমাদের ওইদিকে আছে, এদিকে নাই, এদিকে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সারা বসে বসে বেরাজ করছে, আর ওদের বউ সেজে গুজে একবার লাম খালি মিম খালি, নুনের উপরে এক নোকটা, পেট খালি পিঠ খালি, কপাল একটা লাল নোকটা। হ্যাঁ না বলে? ওর স্বামী কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মানে শাড়ি ডেকেছে যাচ্ছে। কে ডেকেছে জোরে বলো? মানে এড়ে গরু পারে নাই, আরেকটা ধরে বউ গ্রুপে লোন করছে, আগে শুয়ে শুয়ে শিয়ালের মতো গু খাচ্ছে। এখানকার লোক নয়, আমাদের দিকের লোক আছে। হ্যাঁ, ঘরের বউটাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে পাঠাচ্ছে, তোমার লজ্জা লাগে না? মুসলমান বিয়ে করলে কেউ দেখতে পায় না, তবে জানোয়ারে বিয়ে করলে যে দেখে না সে কানা, তার বাপ কানা। বিয়ের পরে বউ লোককে দেখিয়েছে তো? হ্যাঁ না বলেন না? আর এখনকার ভেড়া মার্কা শ্বশুরটা বলে, ওর ভাই দেখবে আমাদের বউটা সুন্দর হয়েছে, একটু হারাম খাবার নিয়ে দেখাচ্ছে। কোরআন মেনেছ বাবা? এ বাবা দিদি বলছেন যারা কোরআন মানেন তারা হাত তুললেন। কি করে হাত তুললেন? কোরআন মেনেছেন? কোরআন মেনেছে যারা, আব্বা মার পায়ের কাছে বসে আছে তারা। কোরআন মেনেছে যারা, বিবিকে বরকা কিনে প্রথম দিয়েছে তারা। কোরআন মেনেছে যারা, দরজার বাইরে বউকে পাঠায় না যারা। কোরআন মেনেছে যারা, নবীর সুন্নতে কোনদিন খুর চালাবে না তারা। কোরআন মেনেছে যারা, হারাম টাকায় এক লোকমা কোনদিন খাবে না তারা। এবার এখানে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা? কোরআন মানি যারা, না কোরআন থেকে দূরে যারা? ও মুসলমানের ছেলেরা, কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। মুসলমান হয়ে মরেছে যারা, আল্লাহ বলেন বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মুসলমান হয়ে মরবো না মরে মুসলমান হব? কোনটা বলে? মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। হ্যাঁ, কথা বলে না কেন? বলেন হয়ে মরবেন না মরে হবে? হ্যাঁ, হয়ে মরবো ইনশাআল্লাহ। বলো
ওই মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে আজকে বলছি নিয়ত করে নাও, এখান থেকে নিয়ত করে নাও। কাল সকালে বিবিকে বলবো, বিবি আগে মুসলমান হব তবে তোর কাছে এসে শোব, আগে মুসলমান হব তবে তোর কাছে স্বামী বলে দাবি করব, আগে মুসলমান হব তবে বাচ্চাকে বাপ বলে মুখ দেখাবো। নিয়ত করো দেখি কে কে আছো, হাত তোলো, ভেবে তুলবেন। আজকের বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে আগে মুসলমান হব তবে তোর সঙ্গে সাক্ষাৎ করব। বলে মুসলমানকে? বলে মুসলমান হলো সে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহর শুকর আদায় করেছে, যে উঠেই বলেছে আলহামদুলিল্লাহ, এরপরে ওযু করে মসজিদে গিয়েছে, যে মুসলমান হলো সে নামাজ আদায় করার পরে পরে তাসবিহ আদায় করেছে, কোরআন পড়েছে, যে মুসলমান হলো সে জোহরের নামাজ জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে আসর মাগরিব জামাতে পড়েছে, যে মুসলমান হলো সে ঈশার নামাজ পড়ে ওযু করে বিছানায় শুয়েছে, যে মুসলমান হলো সে। ওই মুসলমানের ছেলে মুসলমান নাপাক থাকতে পারে না, নাপাক কোনোদিন মুসলমান হতে পারে না। ও মুসলমানের ছেলে মুসলমান কখনো নাপাক হতে পারে না, মুসলমানকে নাপাক কোনোদিন করা যাবে না। মুসলমান পাক হয়, নাপাক মুসলমান হয় না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আজকের বাড়িতে গিয়ে বিবির বিছানায় যখন শুয়ে যাবেন, বিবিকে আদর করে বলবেন, আ ফাতেমা আমি এসেছি বাড়িতে, ফাতেমা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা দরজাটা খুলে দাও, ফাতেমা তোমার কাছে এসেছি ফাতেমা। ফাতেমা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে বলবে, ফাতেমা আমার গায়ের হাতটা দেখ না রে ফাতেমা, তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে, হাত বুলিয়ে দেখে নে। বলে স্বামী কি হলো তোমার, ভূত চেপেছে? বলে না রে পাগলি না, জানোয়ারের নমুনা। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি নেয় না। ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর আমি পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিই, দুজন সমান সমান। ও পেচ্ছাপ করার পরে ডাইনে বামে কারোর দিকে তাকায় না, আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি, কোনো দিকে তাকাই না। ফাতেমা শুনে রেখে দে, জানোয়ার যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায়, হারাম হালাল দেখে না, বৈধ অবৈধ দেখে না, জায়েজ না জায়েজ দেখে না। আমি সারাদিন শুধু টাকা কামাই, হারাম হালাল দেখি না, চিটিংবাজি বুঝি না, ধাপ্পাবাজি বুঝি না, জাল চুরি বুঝি না। আমার টাকার দরকার, টাকা কামিয়ে বাড়ি ফিরি। আমি যখন বিছানায় চলে আসি, ছাগল যখন গোয়ালে আসে, ছাগল এসে গরু এসে হাত পা কোনোদিন ধোয় না, আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি, জীবনে ওযু করে শুলাম না। আমি হলাম আসল জানোয়ার, ছাগলগুলো জানোয়ার না। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসবো, এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। কোত্থেকে যদি বলে, সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক ইনফিরু খিফাফান ওয়া সিকালা, ভারী কিংবা হালকা, সুস্থ কিংবা অসুস্থ, শিক্ষিত কিংবা মূর্খ, কালো কিংবা সাদা, দেশি কিংবা বিদেশি, শহরের কিংবা গ্রামের, আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও। সকালে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে চলে এসো, একটা কাঁথা একটা বালিশ নাও, একটা ঝোলা নাও, দুটো বাসন নাও, পকেটে কিছু পয়সা নাও। আল্লাহর ঘরে আল্লাহ গো মুসলমান হয়ে তবে বাড়ি যাব, মানুষ হয়ে তবে বাড়ি যাব, মানুষ না হয়ে বাড়ি যাব না। মানুষ বাড়িতে গেলে সালাম দেয়, জানোয়ার কোনোদিন সালাম দেয় না। আর 30 বছর বিবির সঙ্গে সংসার করছি, আজও বিবিকে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি?
আজমির থেকে ঘুরে এলাম, কোনোদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হাড়োয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর ওলিদের দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসতে বাড়ি ঢুকে আব্বাকেও সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা দিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে ফেলে, মানুষ হয়ে জোরে বলে 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে, 22, 24 বছরের বউ মারা, সব বসে বসে পুকুর রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোওয়ালা যাচ্ছে, খালদা ভাই ভালো আছে। কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, ও চাচি কি হয়েছে? বলে মানুষ আসছে। কি আসছে? কি আসছে? আগে গেল গুলো কি? জানোয়ার। আগে যেগুলোকে চোখগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? এই কথা বলা, তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ যেন ছাগল যাচ্ছে। কি কিন্তু তাল বেলেম গেলে তখন বলে ঘমটা দে, ঘমটা দে, হুজুর দিয়েছে, ঘমটা দে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, বাইরে ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজে বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজ যায় না, বুঝলি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ না বলে। তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এড়ি গরু ঢুকেছে। কি ঢুকেছে? এই জন্য নিয়ত করেন কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরবো। মন থাকবে ইনশাআল্লাহ? এই মনে থাকবে ইনশাআল্লাহ? মানুষ দেখলে মানুষ সালাম দেয়, আর জানোয়ার দেখলে লোক ঘাড় গুঁজে চলে যায়। আর যে আমাকে দেখে মানুষ মনে হয়, কথা বলে না। কবরস্থানে গেলে মানুষ সালাম দেয়, দেয় না? কবরস্থানে গেলে মানুষ জোরে বলে, সিনেমা হয়ে গেলে সালাম দেয়, দেয় না? হ্যাঁ, কোথায় আছে মাল রে, কবার ঢুকি দিবা, পাক ঢুকি থাকে। কবরস্থানে গেলে লোক সালাম দেয়, সিনেমা হলে গেলে কেউ সালাম দেয়? দেয় না, কারণ ওখানে জানোয়ার ঢোকে, সালাম দেয় না। কবরস্থানে মানুষ ঢোকে, তাই সালাম দেয়। জি, আমি বাস্তব বুঝি, বাস্তব। কবে কিয়ামতে কি হবে পরে দেখা যাবে, সারা এখানে আগে ঠিক হবে, পরে সেখানে ঠিক করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন মানুষের 3টে কোয়ালিটি। মুসলমান, মুসলমান হতে গেলে 4টে জিনিস। কটা জিনিস বলেছি? মুসলমান, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, আর নাপাক যে থাকে তাকে মুসলমান বলা, যদি বলে মুসলমান বলা, যদি বলো কথা বলে না, মুসলমান বলা যাবে না। তবে রাতে গোসল ফরজ হলে দুপুর পর্যন্ত থাকা যাবে নাকি? বলছে না। কি জি, যারা জীবনের মুখে পানি নেয় না, ওরা রাতের বেলা গোসল করবে? কথা বলে না, করবে? মানুষ থাকলে তবে তো গোসল করবে। বাবাজি শুনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতের রাত না গরমের রাত? যদি বলে
শীতের রাত। এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে। কি দেখবে না? দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত, কষ্ট হবে, কাল দুপুরবেলা দেবো। বলছে না, এটা গোসল দে। কেন? মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ। কেন? মুসলমান মরেছে, নাপাক রাখা জোরে গেল, নাপাক রাখা, জোরে বলো, নাপাক রাখা যাবে না। তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে। একে মুসলমান বলা যাবে? মাইয়াতকে নাপাক রাখা যাবে না। এই জ্যান্ত হারাম করে কি করে নাপাক ঘুমুল, আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো, লজ্জা করো। মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূব দিকে মাথা করে, তাই তো? যদি বলে যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ রে তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন? কোন দিকে পা করছে? আরে শুয়ে। বলে কেন, কি হয়েছে? দক্ষিণ দিকে পা করছে, উত্তর দিকে মাথা। মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া খায় তাই জানা, দক্ষিণ দিকে মাথা কর। মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে মাথা দক্ষিণ দিকে করতে হবে। বেঁচে থাকতে জীবনে কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে গোটা জিন্দেগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে। গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমোচ্ছে। লোক দেখছো আল্লাহ, এই কি মোমবাতি? মুসলমানের ছানা চিত, কলা গাছ। তুই মুসলমান, মুসলমান শুলে ইজ্জত থেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে, চিত হয়ে যদি বলে শোয় না। 65 বছর বয়স পর্যন্ত চিত হয়ে শুয়ে, মরার পরে কবরের কাত করছে। ও শালার কাত হয় কি বললে? সে কোনো মতে কাত হয় না। এই 10 কাত করতে ঘাট ধরে মোচড় মেরেছে, ভেতরে কড়কড় করে শব্দ হচ্ছে, বুঝবে ছিঁড়ে যাবে, ছেড়ে চিৎ করে ফেলবে। গোটা জীবন ছাড়া কাজ হয়ে শোনে নাই, কবরের ভেতরে কাজ করলে হবে। এরকম বড় ঢিল ধরেছে, কি করবি? এই ঢিল কি করবি? ঠুকে দেবো মাল, কাজ করবো। গোটা জিন্দেগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়। কসম খোদার বলছি, এই দল যদি দেখতে চাও আল্লাহর ঘরে চলো, দাওয়াত তাবলীগের খাতায় চলো। এশার নামাজের পরে খানা খেয়ে অজু ভেঙে গেলে অজু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়। এটা আপনি আজমিরে পাবেন না, হারওয়াতে পাবেন না, ঘটিয়াদিতে পাবেন না, ফুরফুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না। কথা বোঝেন না বাবাজি? যত দরবার আছে গিয়ে দেখেন কে কোন দিকে শুয়েছে জ্ঞানগম্য না। আমি তখন নতুন নতুন মৌলানা, আমাকে এলাকার মানুষ তখন চিনত না। মাঝে মাঝে হারবার মাজারে ঢুকতাম, কি সুন্দর সুন্দর বউরা আছে। আমার বয়স তখন কাঁচা, দেখতেও মন যাচ্ছে। কথা কে কোন দিকে শুয়ে আছে, কার ঘাড়ে কে পা চাপিয়েছে, চিন্তা করছি রব্বানা এরকম দৃশ্য যদি হয়, ফেরেশতা কবরের কাছে জীবনে নামবে। আল্লাহর ওলিদের মাজারের কাছে আল্লাহ রহমতের ফেরেশতা নামতে এসে দেখে, এ কি বাবা কারখানা,
শুধু নারী 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 নারী, পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে না। ফেরেশতা চিন্তা করতে এই দলে ঢুকে ফেললে আমাদেরও জানে বাঁচাবে। জোরে বলেন। তাই কবি লিখেছে ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। এখন পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। আগে মা বোন কোথাও গেলে বলতো তুমি চলো, আমি একলা যাবো, তুমি চলো, আমি একলা যাব না। এখনকার মেয়েরা বলে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ না বলে, কারণ তুমি গেলে খদ্দের হবে না, আমি একলা না গেলে খদ্দের। আর তার যদি দুলা ভাই যায় তার তো কোনো কথাই নাই। কি যাচ্ছে? নন্দাই, বোঝো? নন্দাই বোঝো? হ্যাঁ, যারা ওই গরুর দুধ হয় ওদের কি বলে হুজুর? ঘোষ। ঘোষ কি বলে? যদি বলো কথা কি বলে? নন্দাই মানে ঘোষ। নন্দাই মানে বুঝে না কি বলবো। নন্দাই মানে হলো আরেকটা ঘোষ। আপনাকে আমাকে ভাবা দরকার। মুসলমানের তৃতীয় নমুনা, মুসলমান যখন গোসল করে পর্দাতে গোসল করে। কোথায় গোসল করে? যখন মানুষ মারা যায় আর আপনার দেশে গোসল দেয়, কলতলায় দেয় না পুকুরের ঘাটে দেয়? এ কোথায় দেব? বাড়ির ভেতরে পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেয় না, উদুম করে দেয়? পর্দা দিয়ে দেয়। কেন? যে মুসলমান গোসল করছে, পর্দার বাইরে গোসল করা, যদি বলে গোসল করা, সারা জীবন যারা জাঙ্গিয়া পরে পুকুর ধারে গোসল করেছে ওই মালটা কারা রে? হ্যাঁ এ বাবাজি, পাতলা একটা গামছা পরে পাড়ার বউরা গোসল করছে, ও মালও নেমেছে, ডুব মেরে গামছা খুলে নিয়েছে। সবাই হাসে গেল। কি আর ভাবিগুলো কি সুন্দর বলছে, ও কজি ভাই গামছা খুলে নিয়েছে, বলতে না না গা ঘষছে। কত বড় খচ্চর বোঝেন, এটা মুসলমান, এটা মুসলমান বলে। মুসলমান পর্দায় গোসল করে, মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ে শোয়, মুসলমান নামাজ পড়ে শোয়, জানাজার পরে কবরে মানুষ শোয়। এই মুসলমান ঈশার নামাজ না পড়ে শুলো কি করে? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ইনশাআল্লাহ মানুষ হব আর মুসলমান হয়েই কবরে যাব ইনশাআল্লাহ। যদি বলেন মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। তারা আজকে জলসা শেষ টপি শুনিয়ে দিচ্ছে, শুনে রাখেন। জলসা শুনছেন আপনারা সারা জীবন, বায়ান সকলের জন্য, বায়ান সকলের জন্য, নসিহত সকলের জন্য না। নসিহত সকলের জন্য যদি বলেন না, ওয়াজ সকলের জন্য না। এবারে আয়াত কটা শুনে নেন আর দোয়া করে দিয়ে বাড়ি যান। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, বায়ান আমি সবার জন্য দিলাম, বায়ান সবাইকে শুনিয়ে দিলাম, তবে ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। মুত্তাকি যতক্ষণ হবে না ওয়াজ শুনে লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না নামাজের পরে তো কোনো লাভ হবে না, মুত্তাকি যতক্ষণ হবে না ও মুসলমান কোন আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আগে মুত্তাকি হও, পরে শোনো। মুত্তাকিদের জন্য জলসা, কাদের জন্য?
জোরে বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হুজুর মুত্তাকি কারা? তো কোরআন বলছে ফার্স্টে বলেছি দেখে নাও, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল জালাল শোনাচ্ছে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো যারা আল্লাহকে একমাত্র বিশ্বাস করে যারা, গায়েবের মালিক হলো আল্লাহ, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুত্তাকিদের জন্য নসিহত। মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ও আমার হাড়োয়া জেলার বন্ধুরা, হাড়োয়া এলাকার বাবাজিরা, মুত্তাকি হলো তারা সুতোতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা চাদরে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা মোরকে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা খাসিতে বিশ্বাস করে না যারা, মুত্তাকি হলো তারা পৃথিবীর কোন ওসিলার উপরে ভরসা করে না যারা, এক আল্লাহকে বিশ্বাস করে যারা। কোরআন শুনিয়ে দিয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। মুত্তাকি নামাজি হবে, বেনামাজি মুত্তাকি হতে পারে না। নামাজ যতক্ষণ জীবনে থাকবে না, ও যত বড় যাই হোক না কেন, ও কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন as-সালাতু বাইনাল আল-ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি as-সালাত। একজন কাফির একজন মুমিনের মাঝখানে একটাই তফাৎ, যে নামাজি আর একজন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ-দ্বীন। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে যারা, ইসলামকে ধ্বংস করেছে তারা। ইসলামকে ধ্বংস করেছে যারা, খ্রিস্টান তারা, বেঈমান তারা, মুসলমান ধ্বংস করতে পারে না। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমান ওয়ালা তারা রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গাতে মুসলমানকে দেখে সালাম দেবে যারা। আল্লাহ নবী বলে রাসূল সালাম, সালামের প্রচলন করো, সালাম কোনদিন বন্ধ করবে না। যে মুসলমান সালাম দিতে লজ্জা করে, যে মুসলমান বাপকে সালাম দিতে লজ্জা করে, ভাইকে বোনকে সালাম দিতে লজ্জা করে, নিজের শ্বশুর বাড়ি শ্বশুরকে সালাম দিতে লজ্জা করে, ও খ্রিস্টান হতে পারে, মুনাফিক হতে পারে, মুসলমান হতে পারে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবে যারা, নিজের কিংবা অন্যের ঘরে, দেশে কিংবা বিদেশে, আত্মীয় কিংবা অনাত্মীয়, যার ঘরের কাছে যাবে প্রথমে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। মুসলমানের নমুনা, মুত্তাকিদের নমুনা। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তৃতীয় নাম্বার হচ্ছে নিজের রুজি থেকে কেটে দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি ফেতরা দিয়ে বলছে দাতা, যাকাত দিয়ে দাতা, মিথ্যা কথা, মিথ্যা কথা। যাকাতির নাম দাতা নয়, ওর নাম জাকাতি। ফেতরা দিয়ে দাতা নয়, ওর নাম হচ্ছে কি বলে, ফেতরা আদায় করে, ওটার নাম দাতা নয়। দাতা হলো সে নিজের কামানো সঞ্চিত পরিষ্কার মাল আল্লাহ রাস্তায় ভালোবেসে দিয়েছে, যে দাতা হলো সে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ব্যাংকে 40 লক্ষ টাকা রেখেছে, প্রত্যেক মাসে 5,000 7,000 টাকা সুদ হচ্ছে। মাঝে মাঝে গরিবকে 200 100 500 দিচ্ছে। গোটা পাড়ার লোক বলছে অমুক হাজি সাহেব বিরাট দাতা,
মারাত্মক দাতা, যে যা যা 100 নিচে দেয় না দাতা। ওরে শয়তানের খাতা সব শুয়োরের পায়খানা দিয়েছে, দাতা কবে হয়েছে? হিসেব করে জিজ্ঞাসা কর দাতা কবে হয়েছে। আজকে দুপুরে কথা বলছিলাম হাওড়া জেলাতে, প্রথমেই মাত্রার জন্য বললাম ভাই কে আছে 1 লাখ টাকা দেবে বলো, একজন হাত তুললে আমি দেবো। এরপরে 50,000-এর খাতা যখন এসছে বললাম কে 50,000 দেবে বলো, তো প্রথম বললেন আমি দেবো। আর প্রথমটা বললো হুজুর ওটা আমি আমার টাকা দেবো, আর এই 50,000 টাকাটা রমজানে আমার যাকাতের টাকা বাড়বে তার থেকে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমটা নিজের খালিস টাকা থেকে দেবে, আর এই 50,000 যাকাতের টাকা দেবে। আল্লাহ 25,000-এর কি আছে? বললো হুজুর আমি আছি। আমি একা 3টে খাতায়। তো শুনে রাখেন, আপনি সুন্নাত জিন্দা করেছেন, আল্লাহ যদি রাজি থাকে আপনি জান্নাতে। বেচারি কেঁদে গেছে, বলছে যে দোয়া করুন আমি হজে যাবো। আলাম কি করেন? বলছে যে সারা জীবন ইঞ্জিন ভ্যান চালাই, আজকেও চালিয়েছি। ইঞ্জিন ভ্যান চালিয়ে চালিয়ে যা পয়সা হয়েছে তার থেকে কিছু রেখে 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 আমার আজ আল্লাহ হজে যাওয়ার সুযোগ করেছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? এই বোকা কোথাকার, সুদ করে টাকা হজ করতে গেছে, আর তাতেই তুমি খুব তেলেসমাতি করেছো না। অমুক হাইসা হজ গিয়েছিল, উট জবাই করে খাইয়েছে, একবার উটের পায়খানা কি নরম, গবা গব খেয়েছি, উটের গোশ খেয়েছি। জিজ্ঞেস করছেন টাকাটা কিসের? আমাকে ক্ষমা করে দেবে। শয়তানের কথা, রহমানের কথা যখন শয়তান বলে না, তখন শয়তানে বিশ্বাস করে। কে বিশ্বাস করে? শয়তানের কথা শয়তান বিশ্বাস করে। আমাকে ক্ষমা করবেন, কথা গায়ে লাগবে। স্বজাতি স্বজাতির কথা মেনে নেয়, নেয় না? এই নেয় না? তার নমুনা শুনে নেন। একটা গল্প বলি, 1 মিনিট। এক বাদশা খুব শখ করে একটা ময়না পাখি পুষেছে, দারুণ দেখতে, খুব সুন্দর কথা বলে। একদিন সকালে রাজা সেজে গুজে জিনিসপত্র নিয়ে বার হচ্ছে, তো পাখিটি দেখে বলছে আব্বাজান, আব্বাজান। কি হলো রে? আব্বাজান কোথায় যাবেন আব্বাজান? বলছে শিকার করতে যাব। কোন জঙ্গলে যাবেন আব্বাজান? যাও সুন্দরবনে যাবো। আচ্ছা বেশ। চিন্তা করছে আমার স্বজাতি ওই জঙ্গলে আছে, বিপদ হতে পারে, তাই একটু সতর্ক করে দিই। বলে আব্বাজান আপনি যখন ওই জঙ্গলে যাবেন তো আমার কিছু জাত ভাই ওখানে আছে, আপনি আমার সালামটা বলে দেবেন। খালি আপনি বলবেন যে তোদের মতো একটা আমার ওখানে আছে, তোদেরকে সালাম দিয়েছে। বলে বেশ ঠিক আছে। ভাই আমার গল্পটা শুনে গল্প মনে করে শুনবেন না, পরে আয়াত বলবো তার জন্য শুনবেন। তো বেচারা তখন তো আর এত উন্নত মানের ছিল না, ঘোড়ার গাড়ি করে ধিদিক 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 করে গাধার পিঠে চেপে চেপে জঙ্গলে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা গাছতলায় বসে মুখে হাতে পানি দিয়ে একটু হালকা করে টিফিন করে এবারে শিকার করতে বার হবে। টিফিন করতে করতে তাকিয়ে দেখে ডালের উপরে 5-7টা ময়না পাখি বসে আছে, কিচিমিচি করছে। তো তখন ও নাস্তা খেয়ে বলছে পাখিরা শোন, তোদের একটা পাখি, তোদের দলের একজন আমার ঘরে আছে, আমাকে আব্বা বলে, খুব ভালোবাসে, আমিও তাই খুব ভালোবাসি, খুব ভালো ভালো খাওয়াই। তাই আমি যখন আসছিলাম তোদের সাথীটা তোদেরকে সালাম বলেছে, যেমনি বলেছে সালাম বলেছে, গাছের পাখিগুলো তসবির দানার মতো একটা একটা করে পড়লো, আর সব কটা মরে গেছে। বাদশাহ অবাক হয়ে গেল আর বলল আশ্চর্য, এ সালাম ছিল না বিষ ছিল, যে আমার বলতে দেরি নেই সবকটা মরে গেল। বাদশাহ বুঝতে পেরেছে এর খাঁচার পাখি যে সালাম বলেছে এটা বাদশাহ বুঝতে পেরেছে, কিন্তু এই পাখি কথা বলে, ওই পাখিগুলো বুঝতে পেরেছে, স্বজাতির ভাষা বুঝেছে। গল্পটা বলবো না ছেড়ে দেবো?
গল্পটাও শুনবে, এ তো মাল সব খাবে রে, গাছেরও খাবে, তলারও কুড়োবে। পাখিগুলো মরে যাচ্ছে দেখে বাদশার মন ভেঙে গেছে, ধুস আচ্ছা শিকারি করবো না, চল বাচ্চা। ফের ঘুরে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঢুকছে, মুখ হাত শুকনো, কোনো শিকার নেই। তো পাখিটি বলছে আব্বাজান, আব্বাজান ফিরে এসেছেন? বলছে হ্যাঁ। বলে আপনি আমার সাথীদেরকে দেখেছিলেন? কথা বলবেন একদম। বলে কেন আব্বাজান? বলছে আমি গিয়ে নাস্তা করে বসেছি, তোর স্বজাতি একদল ডালে বসে আছে, আমি খালি যেমনি বললাম যে আমার ঘরে তোদের মতো একজন আছে, সালাম বলেছে, ও বলতে দেরি সবকটাই মরে গেল। কি বিষ পাঠালি? হ্যাঁ, ওটা বলে তাকিয়ে দেখে খাঁচারটাও মরে গেছে। খাঁচারটাও যদি বলে মরে গেছে। তো চিন্তা করছে শালা ওরা মরেছিল, একে কেন বলতে গেল, এও মরে গেল। পাখিটা খাঁচা থেকে বার করে নাড়াচাড়া করে দেখছে কাঠ হয়ে গেছে, মরে না, কিছু বলে। পাখিটা এক পাশে রেখে দিয়ে মনে দুঃখে চিন্তা করছে, আল্লাহ সালাম না কি বিষ, কি বললো বুঝতে পারলাম না, ও মরে গেল, এও মরে গেল। আপন মনে খুব চিন্তা করছে। পাখিটি ফুরুত করে উড়ে গাছের ডালে গিয়ে বলছে বাদশাহ, আব্বাজান। বলছে কি রে তুই ওখানে? বলছে হ্যাঁ। কি ব্যাপার, তুই যে মরে গেলি? বলছে মরি নাই, আমার স্বজাতি আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে। বলছে কিরকম? আমার সাথীরা মরে নাই, আমি সালামটা যেমনি দিয়েছি ওরা আমাকে বাঁচার রাস্তা বলে দিয়েছে, যে দেখ আমাদের মতো যদি গোটা জঙ্গলে ঘুরে খেতে চাস, ইচ্ছা মতো ফল খেতে চাস, যেখানে খুশি সেখানে যেতে চাস, তাহলে আমরা যেমন মরছি একবার মরার আগে মরে দেখাস। তাই ওরা সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি বুঝতে পেরেছি বাঁচতে গেলে আমাকে মরতে হবে, তাই আমিও আপনার কথা শুনে মরে গেছি, আপনি আমাকে খাঁচা থেকে বার করেছেন আর আমি বেঁচে গেছি। গল্পটা শুনে কিছু বুঝতে পারলেন? আমি ওটা বুঝাবো না, কারণ আমি যেটা বলবো সেটা ওইটা, যে স্বজাতির ভাষা বোঝে, পাখির ভাষা পাখি বলে। ক্ষমা করবেন আমাকে, রাগ করবেন না। পাখি পাখির ভাষা বোঝে, গরু গরুর ভাষা বোঝে, জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা যদি বলে বোঝে। জানোয়ারের ভাষা মানুষ বোঝে না, আর মানুষের ভাষা জানোয়ারে জোরে বলে বোঝে না। তো আপনি মানুষ না জানোয়ার এখানে বসে বুঝে বাড়ি চলে যান, আর আমি আপনার জলসা শোনাবো না। বিশাল বড় শিক্ষিত ছেলে, ডিগ্রির শেষ নাই, LLB করেছে, বিএড করেছে, ডিএড করেছে, এমকম করেছে, .com করেছে, একবার ঝমঝম করেছে, টাইটেলের শেষ নাই। তারপর একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, পরীক্ষার ডেট এসেছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পরীক্ষায় যেন পাস করতে পারি, তাহলে পশ্চিম বাংলা একটা নক্ষত্র হয়ে যাব, মারাত্মক চাকরি, এটা আমাকে পেতে হবে, আল্লাহ একটু ব্যবস্থা করে দিস। কি বলেছে না বলে নাই? সে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে বলেছে না বলে নাই? এই নামাজ পড়ে কিংবা নামাজ না পড়ে যাবার সময় আল্লাহকে স্মরণ করেছে না করে নাই? সত্য কথা বলুন, করেছে। বাপ মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাটা তুমি যেমন করে পাস করিয়ে দাও, আল্লাহ আমার বাচ্চাকে একটু তুমি উদ্ধার করে দাও। বাপ কেঁদেছে, মা কেঁদেছে। রাস্তায় যাবার সময় কোনো মোলসা, কোনো পিসা, কোনো ফকির সাহেব দেখা হয়েছে, হুজুর একটু দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়, একটা সুন্দর জায়গায় সুযোগ পাচ্ছি, আপনি দোয়া করলেই হয়ে যাবে। বলেছে না বলে নাই? যদি বলে কথা বলুন, একটু কথা বলুন, আমি শুনি জান বলে। বলেছে না বলে নাই? বলেছে। এরপরে আপনি ধরে নিন চাকরিটা ফাইনাল হয়ে গেছে। যেদিন চাকরি ফাইনাল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে,
চাকরিতে অ্যাড করতে দেরি, চাকরিতে জয়েন করতে দেরি, বাড়িতে শয়তান আসতে দেরি করে করে LIC কোম্পানির এজেন্ট চলে এসেছে। হ্যাঁ না বলে কি বাবা এসছে না? এসছে তো। এসে কি বুঝিয়েছে? ওই যে বললাম জানোয়ারের ভাষা বোঝে, মানুষে বোঝে না। এসে LIC কোম্পানি বুঝিয়েছে, ভাই আপনি বুদ্ধিমান লোক, একটা ভালো চাকরি পেয়েছেন, তবে মানুষের হায়াত মউত কার কতক্ষণ আছে কেউ জানে না, জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ভবিষ্যতের জন্য একটা কিছু করুন। অনেক রকমের এখানে ফাংশন আছে, অনেক রকমের কি বলে ওটাকে, কি হ্যাঁ, অনেক রকমের পলিসি আছে। আপনি একটা পলিসি করুন, আপনার পয়সা ঘর থেকে লাগবে না। সরকার আপনাকে 45,000 টাকা বেতন দিচ্ছে, ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 আমরা কেটে নেব, আর বাকিটা আপনি নিয়ে সব করবেন। একটা ভবিষ্যতের জন্য কিছু করুন। এই কথাটা যখন বলেছে তখন ওর বউ বলেছে, হ্যাঁ হ্যাঁ একটা LIC করো, পলিসি করো। হ্যাঁ না বলে, অনুরোধ করছি হ্যাঁ না জোরে বলবেন। বলেছে তখন ওর আত্মীয়রা বলেছে, হ্যাঁ ভবিষ্যতে কিছু করা দরকার। বলেছে জোরে বলেন, বলেছে। আর LIC কোম্পানির লোকের কথাটা ওর বিশ্বাস হয়েছে, যদি বলেন হয়েছে, কারণ এই জানোয়ারের ভাষা বুঝে গেছে। এইটুকু বেলা থেকে ওলামারা বলেছিল হায়াত মউতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মউত আসতে পারে। তাই ভবিষ্যতের জন্য ভেবে আল্লাহকে স্মরণ করো। কানে ঢুকেছে? কারণ শুয়োরের কানে মানুষের কথা ঢোকে না, কুত্তার কথা ঢোকে। এরপরে আমার গৌরী ঘোষে দাওয়াত হবে না, আর দাওয়াত করলে গ্রামের লোকেরা বলবে ও শালা কানবি না। কি জি LIC কোম্পানির কাছে যে টাকাটা শিক্ষিত ছেলেরা রেখেছে, খুশিতে না নারাজিতে? জোরে বলেন, জোরে বলেন। কসম খোদার বলছি, আমরা দেওবন্দি মৌলবি তো, আমাদের কথা বিশ্বাস হবে না। আল্লামা রুহুল আমিন সাহেব ভালো আলেম না খারাপ আলেম? জোরে বলেন। যা বলেছেন ঠিক না ভুল বলেছেন? তিনি লিখেছেন, কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে, আর তার জন্মে যত ছেলে হবে কুত্তার জন্মে যেমন হয় ওই রকম কুত্তা হবে, মানুষ হবে না। আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখছেন, যেটা LIC-তে জমা রাখছেন, খুশিতে হারামটাকে খুশি মনে মেনে নিয়েছেন, মানে হালাল মনে করে। হ্যাঁ না বলেন? শুয়োর বিক্রি করে, শুয়োরের ব্যবসা করে, মদের ব্যবসা করে, ওই টাকায় হজ করা চলে? ওই টাকায় হজ করা চলে? যাকাত সুদের ব্যবসা করে সেই টাকায় যাকাত কিংবা হজ করা চলে? হুজুরা বলেন চলে। তো আপনি যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছিলেন, মাস্টারের, ডাক্তারের, প্রফেসরের, বড় বড় চাকরিওয়ালা, চাকরি শেষে যে টাকাটা পেয়েছেন, ওই টাকাটায় হজ করতে গেলেন কোন লজ্জাতে? সব টাকায় তো শুয়োরের পায়খানা ছিল। ওই মুসলমানের ছেলে, আপনার জন্মের ছেলে কটা হারামি না হালালি দেখেছেন তলিয়ে হাত দিয়ে? আপনি তো টাকাটাকে পাক্কা হালাল মনে করে রেখে দিয়েছেন, হালাকে পূর্ণ হারাম টাকা। যুবক এদিকে টাকা, জাতির গলায় বাঁশ যাচ্ছে, ও পেছন থেকে ইঞ্জিন ভ্যান দেখছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রথম নম্বরে তো নেমো খারাপ, পাক্কা নেমো খারাপ, পূর্ণ নেমো খারাপ, 100% নেমো খারাপ। ওর ওই চাকরিটা দিয়েছে কে?
ওর ওই চাকরিটা দিয়েছে কে? আল্লাহ পাক বলে আমি যদি চোখ দুটো না দিতাম তো চাকরি তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষা পর্যন্ত দিত না। তোকে ভিক করে খেতে হতো, অন্যের হাত ধরে এমনি করে। পেচ্ছাপ করার পরে বুঝতে পারতি না গ্লাসে পেচ্ছাপ আছে না শরবত আছে, আর পায়খানা করে বুঝতে পারতি না এগে রেখেছি না হালুয়া রেখেছি। আপনি জানোয়ার কোথাকার, তোর চোখ দুটো দিল যে খোদা, প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়ার আগে চাকরি যেদিন পেয়েছিলিস 2 রাকাত শুকরের নামাজ পড়ে বলা দরকার ছিল না খোদা অন্ধ চোখে জ্যোতি দিয়েছিস তাই চাকরি পেয়েছি। তাই আমার চাকরি 40,000 টাকার 35,000 টাকা 38,000 টাকা সবটাই বিবি বাচ্চাকে দেবো, আর 2 টাকা 2,000 টাকা একটা আল্লাহ তোর ঘরে একটা তোর নবীর ঘরে আমি জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন তো? আলেম ওলামাদের কথা, কোরআনের কথা, নবীর কথা এ মুসলমানের বিশ্বাস হয় না, এ মানুষের বিশ্বাস হয় না। কারণ জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা বোঝে না। তাই আজও পর্যন্ত 500 টাকা মাসে মসজিদে দেবে এরকম একটা চাকরিওয়ালা আমার নজরে পড়লো না। কিন্তু যে ঝাড়ুদারের চাকরি করে, সুইপারের চাকরি করে, লোকের পায়খানা ধুয়ে দেয়, সেও সারা একটা রাইসি খুলে রেখেছে। হ্যাঁ না বলেন ভাই, আমি কি কবর ডাঙায় জলসা করছি নাকি সারাদিন? এরপরও নিজেদেরকে মানুষ মনে করছেন, মুসলমান মনে করছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই রকম হাজী সাহেব হজ করতে যাচ্ছে আর গরু জবাই করে খানা করেছে, আর আমাদের মতো মোল চামড়া একবার কোমরের লুঙ্গি খুলে দৌড়ে খাচ্ছে চর্বি লাগবো। ফেরেশতা বলছে জম্মের খাওয়া খেয়ে দে, এরপরে কবরে দিব। কথা বোঝেন না? বোঝেন না বাবাজি? বিশ্বাস করবেন না, আজকে আমি বুকে বুক মিলতে গর্ববোধ করলাম লোকটার, যে সারাটা জীবন রিক্সা চালাচ্ছে আর আজকে পর্যন্ত চালিয়েছে। ওই রিক্সা চালানোর টাকা থেকে জমা রেখে রেখে যে হজ করতে যাচ্ছে, আল্লাহ যদি আগামী দিনের হজের সব হাজিকে কবুল করে, এই রিক্সাওয়ালার ওসিলায় কবুল করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এই হালাল টাকায় হজ করতে চলেছে। তাই যাওয়ার আগে রাসূলের কারখানাতে 1 লাখ টাকা জমা রাখছে যে আল্লাহ আমি যে টাকায় হজে যাচ্ছি তো রাসূলের কারখানায় 1 লাখ জমা রেখে যাচ্ছি, ওই এতিমরা খেয়ে দোয়া করবে আর আমি তোর ঘরে গিয়ে দোয়া করব। কথা মনে থাকবে বন্ধু? এই বাবাজিরা, প্রথম নেমো খারাপ আপনি খোদার নিয়ামতের নাশকরি করেছেন, আর 2 নম্বর আপনি একটা চরম হারামখোর, জেনে বুঝে নিজে হারাম খাচ্ছেন আর লোককে খাওয়াচ্ছেন। এলআইসি কেন খুলেছেন? আমি মরে গেলে আমার ছেলেদের ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না বলো, জোরে বলেন না তো? এলআইসি যে টাকাটা রাখছেন, প্রভিডেন্ট ফান্ড যে টাকাটা রাখছেন, ওটা মালের পায়খানা। কি বলে? জোরে বলে। আপনি মাল খেয়ে গেলেন আর পায়খানা ছেলের জন্য রেখে গেলেন, আপনি বাপ? কথা বলেন, আপনি বাপ? আপনি নিজে জেনে বুঝে আপনার বিবির জন্য, বাচ্চার জন্য পায়খানা রেখে যাচ্ছেন, আর লোকের কাছে বলে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিয়েছি, ভেঙে তাদের মুখে দিয়েছে আর বলেছি আমার গু খেয়ে বড় হবে। হ্যাঁ, ছি 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 ছি, একে মানুষ বলে গো? একে মানুষ বলে? এই জন্য মানুষ আলাদা জিনিসের নাম। আল্লাহ পাক বলেন আমি তোকে মানুষ করেছি আর মানুষের সাথে থাকতে বলেছি, মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো মানুষ যখন পৃথিবী থেকে যাবে আল্লাহ সব ব্যবস্থা করেই রাখবে। আজ শুনিয়ে দিচ্ছি মানুষের সাথে থাকুন। আল্লাহ আমাকে আপনাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন। মানুষকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে যে মানুষ হলো,
জোরে বলেন মানুষ হলো সে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে নিয়েছে, যে মানুষ হলো সে। আল্লাহ পাক আমাকে শোনাচ্ছে, আপনাকে শোনাচ্ছে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কোরআন যারা মেনে নেবে, নবীর সুন্নাত যারা মেনে নেবে, চারটে দলে তাদের নাম হবে। নবীর, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, চারটে দলে তাদের নাম হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও বাবাজিরা, সোনার আল্লাহরা, 28 পারা সূরা হাশরের শুরুতেই শুনিয়ে দিয়েছে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ছাড়বো ইনশাআল্লাহ। বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। জোরে বলবে আল্লাহকে রাজি করবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এতদিন জলসা শুনেছেন, আপনাদের এলাকায় জলসা হতো আর বলতো, বাবা হাইকোর্টে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, 3 তলায় চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, তাই আল্লাহর দরবারে যেতে গেলে ওলিদের হাত ধরে চাপতে হয়। শোনেন নাই বাবাজি? আজ বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনা, তাই পড়ে যান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী বলেন, যদি আব্বাকে রাজি করতে পারো তবে আল্লাহ রাজি হবে। ওই আল্লাহকে রাজি করতে চাইলে আব্বাকে প্রথম রাজি করতে হবে। আব্বার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না, ও যদি কাবার ভিতরে গিয়ে মরে, আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে, মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না। ওরে পুরপুরা জমিনে গিয়ে